নমস্কার বন্ধু, আমি আচার্য শ্রী সমর। আজকের আলোচ্য বিষয় পূর্ব ফাল্গুনী নক্ষত্র। সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্র 13°20' থেকে 26°40' মধ্যে অবস্থান করে। সিংহ রাশি রবির ঘর। তো সিংহ রাশির অধিপতি রবির ঘরে অগ্নি উপাদানে স্থির শক্তিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে শুক্রের দশায় কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করলে জাতক জাতিকার মধ্যে কয়েকটা জিনিস এর প্রভাব কিন্তু দেখা যাবে। যেমন জাতক হবে মধুরভাষী, নাটক, অভিনয়, শিল্পবোধ, খেলাধুলা, ক্রিকেট, টেবিল টেনিস এই জাতীয় বিভিন্ন ধরনের রুচিশীল মনোভাব কিন্তু জাতক জাতিকার মধ্যে বর্তাবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র শুক্রের নক্ষত্র হওয়ায় জাতকের মধ্যে কিন্তু একটা ইন্দ্রিয় সুখ, আবার অপরদিকে বৈরাগ্য ভাব এর প্রভাব থাকবে। সে সঙ্গে আনন্দ, অধ্যাবসায়, সেবা করার মানসিকতা, এই সমস্ত লক্ষণগুলি কিন্তু জাতকের মধ্যে বর্তাবে। এখন বলা হলো, কেন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকা জন্মালে সিংহ রাশির ঘরে অর্থাৎ রবির ঘরে জাতক জাতিকা জন্মগ্রহণ করলে কেন এরকম ফল দেখা দেবে? কালপুরুষের অঙ্গ বিভাগ অনুসারে দ্বিতীয় পতি কে বৃষ, দ্বিতীয় ঘর হচ্ছে বৃষ, তার অধিপতি হচ্ছে শুক্র। তো দ্বিতীয় ভাব থেকে আমরা কিন্তু বাক্য বিচার করি, কথা বাক্য। তাই শুক্র গ্রহটির মধ্যে কিন্তু একটা লাবণ্য, মিষ্টতা ভাব আছে, যেহেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র শুক্রের নক্ষত্র। তাই চন্দ্র শুক্রের নক্ষত্রে জন্মগ্রহণ করায় চন্দ্রদেব কিন্তু মন মানসিকতা, শুক্রের ঘরে মানে শুক্রের নক্ষত্রে রবির ঘরে জন্মগ্রহণ করায়, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণ করায় জাতক জাতিকার কথাবার্তার মধ্যে কিন্তু একটা মিষ্টতা ভাব অবশ্যই থাকবে। এছাড়া জাতক মানে একটা জিনিস থাকবে কি, শুক্র হচ্ছে শৌখিন। তাই জাতকের মধ্যে কিন্তু শৌখিন ও বিলাসিতার কারক একটা কিন্তু বর্তাবে জাতক জাতিকার মধ্যে। খেলাধুলা সাপেক্ষে বিলাসিতা আসবে। আর একটা জিনিস বলা যায়, রাশিচক্রে পঞ্চম ভাব থেকে কিন্তু গান বাজনা, নাটক, অভিনয়, শিল্প এই সমস্ত জিনিসগুলো আসে। তাই চন্দ্র সিংহ রাশিতে অর্থাৎ পঞ্চম ঘরে, কালপুরুষের অঙ্গ বিয়োগ অনুসারে সিংহ কিন্তু পঞ্চম ঘর, তাই পঞ্চম ঘরে পূর্ব ফাল্গুনী নক্ষত্র শুক্রের নক্ষত্রে জন্মগ্রহণ করায় জাতক জাতিকের মধ্যে কিন্তু এই সমস্ত গুণগুলো দেখা যাবে। আজকে এই পর্যন্ত। নমস্কার।